হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। সানডে মানেই তো আমাদের একটু একটু ঘোরাফেরা থাকে। আজকেও কিন্তু আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। হাজব্যান্ড কিন্তু এখনও বেরোয়নি, ও কিন্তু রেডি হয়ে দেখো আস্তে আস্তে করে বেরোচ্ছিল। তো সোজা বেরিয়ে চলে এলাম কিন্তু দমদমে এসে আমরা কিন্তু উঠেও পড়েছি একটা অটোতে। অটো করে আমরা যাব হচ্ছে ডায়মন্ড প্লাজা। তার এখানে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক বড় একটা বজরংবলী মন্দির, যেটা তোমাদের আজকে আর ভালোভাবে দেখাতে পারলাম না, কোনো দিন এলে ভালোভাবে দেখিয়ে দেবো। ফাইনালি চলে এসেছি ডায়মন্ড প্লাজার সামনে। আর এখানে না ফাস্টফুডের দোকানগুলোতে দেখো কি পরিমাণে ভিড়। গরমেও লোকে এত ফাস্টফুড খায়, কি আর বলবো। তো চলো এবার আস্তে আস্তে করে ভেতরে যাওয়া যাক। একদম গেটের মুখে চলে এসেছি। এবার কিন্তু আমরা ভিতরে ঢুকেও পড়েছি। ভেতরে ঢুকে সোজা চলে এলাম কেএফসিতে। আর এখানে এলে একটু কেএফসি চিকেন খাবো না, এটা তো হতেই পারে না। তো হাজব্যান্ড কিন্তু এখানে অর্ডার করে নিচ্ছিল। আমরা খুব বেশি একটা অর্ডার করিনি, তো চিকেন আর একটা করে নিয়েছিলাম মশালা কোল্ড ড্রিঙ্কস। অর্ডার তো হয়ে গেছে। এবার দেখো এখানে বিলও পেমেন্ট হয়ে গেছে স্ক্যানারে। এবার ভাবছিলাম যে একটু বসা যাক, চারপাশে এত লোকের ভিড়, মানে বসার কোনো সিটই পাচ্ছিলাম না। অনেকক্ষণ বাদে কিন্তু একটা সিট পেয়েছি, যেদিকে কিন্তু আমি আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছিলাম বসবো বলে। এবার কিন্তু আমি বসেও পড়ছি, আর হাজব্যান্ড চলে গেছে অর্ডারটা আনতে। আর এখানে জানো তো নিজের অর্ডার নিজেকেই নিয়ে আসতে হবে, সেজন্য হাজব্যান্ড চলে গেছে। এবার দেখো অর্ডার নিয়ে কিন্তু ও চলেও আসছে। আর তোমাদের তো আগেই বললাম খুব বেশি আমরা একটা অর্ডার করিনি। চলো তোমাদের দেখিয়ে দিই আমরা কি অর্ডার করেছি। এই দেখো এখানে করেছিলাম একটু চিকেন, আর করেছিলাম একটা কিন্তু মশালা কোল্ড ড্রিঙ্কস। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়েই গেছে। এবার কিন্তু আমরা আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছিলাম। বেরিয়ে পুরো মলটা একটু ঘুরবো, আর ভাবলাম যে কিছু কেনাকাটার থাকলে একটু টুকিটাকি কেনাকাটা করেই নেব। বাইরে বেরিয়ে দেখো এই জায়গাটা কি সুন্দর সাজিয়েছে। নিশ্চয়ই এটা পয়লা বৈশাখে হয়তো সাজিয়েছিল, কারণ পয়লা বৈশাখের পরে কিন্তু আমরা আজকে প্রথম এলাম। আর পুরো মলটা দেখো কি সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে। এবার চলে এলাম ওপরে। আর উপরে এসে যে ক্যাপ্রেসি কোম্পানির ব্যাগগুলো দেখো ভীষণ সুন্দর সুন্দর ছিল। এদিকে ছিল বিভিন্ন পারফিউম ছিল, আর এগুলো সব ছিল ওমেন পারফিউম। তো এগুলো ভীষণ অফারে চলছিল। আর এবার কিন্তু চলে এলাম একটু ম্যাক্সে এসে আমার একটা ড্রেসও সেভাবে পছন্দ হলো না। তোমরাই বলো তো এই ড্রেসগুলো কি তোমাদের ভালো লেগেছে, অবশ্যই কিন্তু তোমরা এটা জানিও। এবার চলে এলাম আরও ওপরে। তো ভাবছিলাম যে চলো স্মার্ট বাজারে একটু যাই। তো স্মার্ট বাজারে যাওয়ার আগে ভাবলাম এখানে একটু কর্ন খাওয়া যাক। তো এই মশালা কর্নটা না আমার ভীষণ ভালো লাগে, যতবার আসি ততবারই ট্রাই করি। আর দুজনে মিলে কিন্তু একটাই নিয়েছি শেয়ার করে খাবো বলে। একদম চলে এসেছি টপ ফ্লোর থেকে। দেখো কি সুন্দর লাগছে পুরো মলটা, এত সুন্দর লাগছিল না লাইটিংগুলো। এবার চলে যাব একটু স্মার্ট বাজারে। স্মার্ট বাজারে এসে দেখছি ট্রলিগুলো না খুব অফারে চলছিল, ভীষণ সুন্দর সুন্দর। তোমাদের আশেপাশে স্মার্ট বাজার থাকলে অবশ্যই ভিজিট করতে পারো। এবার ভাবলাম চলো মলের ভেতরে আরও কিছু টুকিটাকি গ্রসারির যদি কিছু কেনাকাটা থাকে তো সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম। কেনাকাটা আমাদের অনেক কিছুই ছিল, বাট এখানে বিল কাউন্টারে ভীষণ ভিড় ছিল, সেজন্য আমরা কিন্তু সেভাবে কিছুই কেনাকাটা করিনি। আর এদিকে ছিল এটা একটা ওম্যান কালেকশন, মানে একটা ব্র্যান্ড, ভীষণ সুন্দর সুন্দর জিনিস ছিল। তো এটা বাইরে থেকে একটু ক্যাপচার করলাম। এবার কিন্তু আমরা আজকে কিন্তু কোনো কেনাকাটাই করিনি। এবার কিন্তু আমরা বাইরে বেরিয়ে গেছি। আর বাইরে বেরিয়ে দিদাটাকে দেখে না ভীষণ কষ্ট লাগে। সবাই দেখো এখানে পয়সা দিচ্ছিল, আর এত